রাস্তা থেকে তুলে আনছি সুস্থ করা। পুলিশের না কি মানে পোশাক, ওর যখন যেটা মন চাইছে ওই পোশাকগুলোই পরতো। ওর তো মাথার সমস্যা ছিল। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমার সামনে আছে আলিয়া নূর, যার গান অটোমেটিক কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু বের হয়েছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার কয়দিন আগে যে গানটা রিলিজ হলো, কি গান এটা? জীবন খাতায়। জীবন খাতায়। আমি প্রত্যেকটা ভিডিও দেখি যে আপনি আলিয়া নূরকে নিয়ে ভিডিও বানান। হ্যাঁ, মানে ওনাকে ভাইরাল কে করছে? আপনি তো করছেন। আসলে আমি ওনাকে ভাইরাল করি না, মানে ওনাকে রাস্তা থেকে তুলে আনছি সুস্থ করার জন্য। আমি দেখছি উনি আগে কি যেন পুলিশের না কি মানে পোশাক, এটা ওর যখন যেটা মন চাইছে ওই পোশাকগুলোই পরতো। মানে একজন মেন্টালি, মানে ওর তো মাথার সমস্যা ছিল। আচ্ছা, আপনার মাথায় যে সমস্যা হয়েছে এটা কেমনে হয়েছে? মানে প্রেমের শেখা খায়া? মানে বিষয়টা হয়েছিল কি, আমি ওরকম এখন তো সুস্থ না ভাই, 80% রিকভারি হয়েছে, আরও 20% বাকি আছে। তো একটা ছেলেকে খুব ভালোবাসতো, ছেলেটারে অনেক বিশ্বাস করতো। তো ছেলেটা ওরে বলছে যে তুমি বাড়ি থেকে পালাই আসো। আচ্ছা, ঢাকাতে আসছে, ওই বলতেছে ওর বাড়ি নাকি চাঁদপুর। এখন পর্যন্ত আমরা কিন্তু ওর পরিবারের সঠিক তথ্য পাই নাই, আমাদের সাথে কেউ যোগাযোগ করে না। এখন ও মিথ্যা বলতেছে না কি হয়েছে, মানে ও বাংলাদেশে না ইন্ডিয়ার, আমরা কিন্তু কিছুই জানি না। কোনো ওর কাছ থেকে যেটা জানছি যে ওই ছেলেটা ওর সাথে প্রতারণা করছে, ওরে বিয়ার প্রবলেম দেখায় ঢাকাতে আনছে, কিন্তু ওরে বিয়া করে না। আচ্ছা আপু, ছেলেটার নাম কি ছিল? নামটাও বলতে পারে না, কিন্তু ওর বাবা মার নাম বলে। ওর বাবার নাম বলে, তোমার বাবার নাম জানি কি বলছে, মিজান। আর মায়ের নাম রিনা। রিনা রিনা না? আচ্ছা, এই যে ভাই আপনি যে এই ঢাকা শহরে, আমি যেটা জানি এক গ্লাস পানিও কেউ ফ্রি দেয় না, আর এই শহরে আপনি একটা পাগল, যার কোনো পরিচয় নাই, কিছু নাই, তারাকে নিয়ে যে আপনি এত বড় একটা রিস্ক নিচ্ছেন কেন? আসলে এটা রিক্সটা আমি নিই না, রিক্সটা নিচে হলে যারা আমাদের ভিডিও দেখে, আপনার ভিডিও তো অসংখ্য কমেন্ট আসবে আলিয়া নূরকে নিয়ে, এটা আপনি পড়লে বুঝতে পারবেন। মানে তারা এত পরিমাণ মানে আমাকে বিষয়টা কমেন্টে জানাইছে যে আলিয়া নূরকে আপনি ভিউ ব্যবসা না করে আলিয়া নূরকে একটু আপনার হেফাজতে নেন, জীবনে তো অনেক টাকা পয়সা কামাই করছে। আলিয়া নূর, তোমার কাছে আমার প্রশ্ন, এই যে ভাইয়ের সাথে যে আপনার পরিচয় হয়েছে, ভাই এই পর্যন্ত কি আপনাকে কখনো খারাপ কোনো বুদ্ধি দিছে? না। ওনার সাথে থাকে কি আপনার ভালো হইতেছে না খারাপ হইতেছে? ভালো। একটা গান তোমার 10টা গান অলরেডি রেকর্ড হয়েছে, এর ভিতরে প্রায় 3টা গান রিলিজ হয়েছে আর কি। আচ্ছা, প্রথম গানটা শুনতে পারেন? আচ্ছা, প্রথম গানের একটা কলি বা একটা লাইন আমাদেরকে একটু শোনাও, এইদিকে একটু ঘোরো। জীবন খাতায় বন্ধু তোমার নাম লিখিয়া, দুঃখের সাগরে ভাসি সবই হারাইয়া। জীবন খাতায় বন্ধু তোমার নাম লিখিয়া, দুঃখের সাগরে ভাসি সবই হারাইয়া। এমন ভাগ্য কয়জনার হয়, যাও না একটু কইয়া। হাসির মাঝেও কষ্টে থাকি, দুঃখ যাই রে বইয়া। দুঃখের সাগরে ভাসি সবই হারাইয়া। আচ্ছা, নাইস নাইস নাইস, অনেক সুন্দর। আচ্ছা, আপনার কি শিল্পী হওয়ার খুব ইচ্ছা? হ্যাঁ, আমি শিল্পী। শিল্পী হয়ে কি করবা? আমি বড় শিল্পী হমু। মানে শিল্পী তো আছেই, মানে যখন ওর দিয়ে বাড়িতে পাইছি তখন থেকে ও শিল্পী, মানে ওই আরো বড় শিল্পী, বিদেশ যায় গান করবো। আচ্ছা, ধরে নেন ভাই, ওর বয়ফ্রেন্ডকে পালেন না, ওর কোনো আত্মীয় স্বজনকে পালেন না, এখন এই আলিয়া নূরকে আপনি নিয়ে কি করবেন? আর যদি এরকম কাউকে না পাওয়া যায়, তখন আসলে ওই আপডেটটা তখনই দিতে হবে। এখন আমি আন্তাজে একটা কথা বলবো, 2 দিন পর তো আমি দুনিয়া থেকে বিদায় নিয়েও যেতে পারি ভাই। এটা তো আমার তখন আলিয়া নূরের কিন্তু এখন পুরো দায়িত্ব আপনার, এটা সবাই কিন্তু ভিডিওতে দেখছে। এখন ওর যদি কিছু হয়, এটা কিন্তু রিস্ক আপনাকেই নিতে হবে। আমারই তো নিতে হবে। এখন ওরে আগে সুস্থ করি, যেহেতু 80% হয়েছে, আর 20% হোক। হওয়ার পরে আমার মনে হইতে পারে তার পরিবার আমরা পাইতে পারি, পাইলে তার পরিবার সিদ্ধান্ত নেবে সে কি করবে তারা। আচ্ছা আলিয়া নূর, তুমি কি বড় শিল্পী হতে পারবা? সাহস আছে? হ্যাঁ, বড় শিল্পী হমু। কত বড় হইবা তুমি? অনেক বড়। কার মতো হতে চাও তুমি? শিল্পীর নাম বলো, কার মতো হতে চাও? তোমার পছন্দের শিল্পীর নাম কি? তুমি কার গান শোনো নাই এর আগে? কোন শিল্পীর গান শুনছো? নাম কইতে পারেন? কইতে পারে না? মানে সব থেকে বড় শিল্পী এটা কয়।